আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। আব্বু বাজার থেকে সেদিন দুটো জাম্বুরা, কিছু মূলা আর কয়েক গুচ্ছ কুমড়ো ফুল নিয়ে এসেছিল। কুমড়ো ফুলের বড়া আর ভর্তা আমরা কিন্তু অনেক পছন্দ করি, তাই এখানে কুমড়ো ফুলের বড়া বানানো হচ্ছে। তাই এখানে আতপ চাল, মুসুর ডাল আর পেঁয়াজ কাঁচা মরিচ বেটে একটা ডো বানিয়ে নিয়েছিল, যেটার মধ্যে ফুলগুলো ভাজ করে ভেজে নেওয়া হচ্ছে। মচমচে এই কুমড়ো ফুল ভাজা কিন্তু অনেক সুস্বাদু। মা আমাদেরকে ভেজে দিচ্ছিল আর আমরা গরম গরম খাচ্ছিলাম। এই কুমড়ো ফুলের বড়া হয়তোবা সবাই খেয়েছেন, তাই আব্বু যদি বাজারে এই কুমড়ো ফুল দেখে তাহলে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসে। মুচমুচে এই মজাদার বড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এখানে কুমড়ো ফুল, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভেজে নেওয়া হচ্ছে। এখন এটা দিয়ে ভর্তা বানানো হবে, তাই এখানে শিলপাটায় ভর্তাটাকে ভালো করে মেশ করে নিতে হবে। আর এদিকে নদীর যে ছোট মাছগুলো কিনেছিল সেগুলো দিয়ে একটা চচ্চড়ি রান্না করছে। হলুদ গুঁড়ো, সোয়াজের গুঁড়ো আর আদা রসুনের পেস্টটা দিয়ে মা ভালো করে সবজিটাকে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এখানে মা পরিমাণ মতো পানি দিয়ে নেবে। পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। আর এদিকে আমার ভর্তা বাটা শেষ, তাই আমি শিলপাটায় কিছুটা ভাত নিয়ে পাটা মাখাচ্ছি। আমি যখনই ভর্তা বাটি তখনই কিন্তু এরকম শিলপাটায় ভাত মাখি। শিলপাটার ভাত মাখা খেতে কিন্তু খুবই মজা। আমাদের পরিবারের সকলেই এটা খুবই পছন্দ করে। আর এখানে তরকারিটা শেষের দিকে এসে পড়েছে, তাই মা সওয়াজ পাতাগুলোকে কেটে এর উপর দিয়ে নিচ্ছে। ছোটো মাছের সওয়াজ পাতাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসে। ভাত মাখানো শেষ, তাই আমি ভাতগুলোকে গোল গোল করে দিচ্ছিলাম যাতে এটা দিয়ে খেতে ভালো হয়। আসসালামু আলাইকুম। আমি এইমাত্র বাজার থেকে আসছি। আয়সা দেখি আমার মামুনি এমন একটা খাবারের ব্যবস্থা করছে যা রূপ সামলাইতে পারলাম না। সেটা হলো মিষ্টি কুমড়ের ফুলের বড়া আর মিষ্টি কুমড় ফুলের ভর্তা। মানে আমি তো লোভ সামলাই পারলাম না, জানি না আপনারাও লোভ সামলাইতে পারবেন কিনা। তবে যারা লোভ সামলাইতে না পারেন তারা তাড়াতাড়ি চলে আসা পড়েন, এই গরম গরম থাকতে চলে আসা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ফুলের বড়া, জানি না আমি তো লোভ সামলাই পারলাম না, তাতেই খাওয়া শুরু করে দিলাম। আপনারা আসা পড়েন, তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিই। আর এটা হলে আমার মায় পাটা মাখাইছে, আমার সারা মা। এই পাটা মাখানের ইটায় লোভটা সামলানো, জানি না আপনারা কার কেমন পছন্দ, তবে আমার খুবই পছন্দ। আমার মায়েও এই পাটা মাখানো খাওয়াইতো, তবে আমি খাইয়ে দেখাচ্ছি আপনাদের। আজকে এই পাটা মাখা খাইবার যে আমার মার কথা মনে পড়ছে, আমার মায়ের অনেক মিস করতেছে এখন। যাই, আমার আরেক মায় বানাই খাওয়াইলো, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ যেন ওরে দীর্ঘায়ু করে, সুখী করে, আল্লাহ যেন আল্লাহর হেফাজতে রাখেন। চা বানাচ্ছ? আমি কি ভাত তৈরি, আমি চা বানাচ্ছি। বানাও। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই। আজকে রান্নাবাড়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো ছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।